গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশিদাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করছি, আর কাজকর্ম তো করতেই হবে। আর আমার বাজারও চলে এসছে। কী কী বাজার এসছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখি। আর ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুকটুক করে দেখে নেবে। চলো, কি কি করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও নিশ্চয়ই করব। কি হয় না হয় সাথে থাকো, সঙ্গে থাকো। দেখো বাজার চলে এসছে। এখানে আছে মেথি শাক, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে কি এনেছে দেখি, আর এখানে এনেছে ডিম। চলো ঝটপট রান্নাটা করে নিই। কি রান্না করি দেখি। দেখো বন্ধুরা, এখানে আলু, নতুন আলু, 6টা ডিম, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর ডিম সেদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, জিরে। এখানে দেখো মশলাটা কষাবো এবার। আলু, টমেটো, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এবার যেই বাটা মশলাটা আছে সেটা দিয়ে ভালো করে কষাবো। এটা একটু টমেটোটা একটু গলে গলে গেলে তারপর যেই বাটা মশলাটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে এই যে দিয়ে দিলাম। এটা এবার ভালো করে একটু কষাবো। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এটা কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে তারপর এর মধ্যে গরম জল দেব। আমার কষানো হচ্ছে, অনেকটাই হয়ে এসছে দেখো। আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। আমার কষানো হয়ে যাচ্ছে, অনেকটা হয়ে এসছে। আর একটু কষলেই আমার হয়ে যাবে। এরকম মটরশুঁটিও দিয়ে দিলাম, কেননা মটরশুঁটিটা একটু পরে দিলাম, নাহলে মটরশুঁটি সব গলে একদম ভেঙে ভেঙে যাবে, সেই জন্য মটরশুঁটিটা পরে দিলাম। এই দেখো শীতকালের নতুন আলুর ডিমের কষা, মটরশুঁটি আর নতুন আলু দিয়ে। চলো খেয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে কি খেলাম সেটা তো ওদের দেখালাম। আজকে রান্না করেছিলাম ডিমের কষা, মটরশুঁটি আর নতুন আলু দিয়ে। খেয়ে দেওয়া চলে গেল। আবার আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। চলো ধুয়ে টুয়ে একটু জায়গা মুছবো, তারপর বেসিনটা পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, তো সেটা তো তোমাদের দেখিয়েছি। আর খেয়ে দিয়ে উঠে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ অনেকটা সময় ধরে ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠেছি, রাত্রি আর ঘুমাবো না, পাহাড় দেবো। যাই হোক ঘুমিয়ে টুমিয়ে উঠলাম। উঠে তারপর আর কিছু ভালো লাগছিল না, ওই জন্য বসেছিলাম। ঠান্ডার মধ্যে আর কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম না তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তাই একটু কথা বলে নিই। বসে কথা বলছি। আর ঘুম থেকে উঠেই তারপর ও এসছিল, টিফিনটা নিয়ে চলে এসেছিলো, এগরোল নিয়ে এসেছিলো। তাই আমি আবার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, আর তোমাদের দেখাতে পারিনি, তখন ফোনটা চার্জে বসিয়েছিলাম। সেই জন্য আবার খুলবো, আবার করবো, এই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। যাই হোক সন্ধেবেলায় এগরোল খেয়েছি। আর ঠাকুরের প্রসাদ আজকে খাওয়া হয়নি, লেবু দিয়েছিল, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম বলে আর লেবু খাইনি। আর এখন আর লেবু খাবো না, ও রয়েছে প্রসাদ, কমলা লেবু দিয়েছিল। তাই ওই এগরোল নিয়ে এসেছিলো, এগরোলটা খেয়ে নিয়েছি। ওই জন্য আর লেবুটা আর এখন খেলাম না। আর এখন তো ভাত বসাতে যাব, এখনও ভাত করিনি। ডিমের কারি তো আছে, তাই জন্য আর কিছু করিনি। যাই হোক ভাত বসাবো, তারপর খেতে তো চলেই যাব। তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। চলো
এই দেখো ডিমের কষা আর ভাত আর পেঁয়াজ, আর ও খাচ্ছে ঘি দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে, আর আমি ডিমের কষা দিয়ে খাচ্ছি। চলো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। রাত্রিরে কি খাবার ছিল, ওই একই খাবার ছিল, ডিমের কষা আর পেঁয়াজ আর ঘি, এটাই ছিল আজ রাত্রিরে খাবার। খেয়ে দিয়ে চলে গেল লিখতে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেসিনে ধুয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেছে। এবার বেসিনটা এটু জায়গায় মুছে তারপর এটা জায়গা মুছে নেব, নিয়ে তারপর দেখতেই পাচ্ছ এটা জায়গা মোছা হয়ে গেছে। এবার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। চলো বেসিনটা পরিষ্কার করে নেওয়ার পরে এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। কী খেলাম সেটা তোমাদের দেখালাম। আজকে খাবারে ছিল ডিমের কষা আর ভাত, আর খেলো ঘি আর পেঁয়াজ ছিল সাথে। খেয়ে দিয়ে চলে গেলো লিখতে, আমি চলে গেলাম বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপর বেসিনটা পরিষ্কার করলাম, এটা জায়গা বুঝলাম, গ্যাস মুছলাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আর শীতকাল মানে রুক্ষ, আজকে কিছু করিনি, মুখে টুকে কিচ্ছু মাখিনি, ক্রিম টিম মুখ শুকিয়ে আছে দেখতে পাচ্ছ, কান ধরছে। যাই হোক, আর ক্রিম টিম মাখতে ভালো লাগে না, তেল 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 করে, ওই ভালো লাগে না। যাই হোক তবুও মাখতে হয়, নাহলে মুখ শুকনো হয়ে যায়, কান ধরে। মাথাটাও আজকে আসায়নি, তেল তেল দিইনি মাথায়, চপচপ করে তেল দেবো মাথায়, চিকু চিকু লাগবে। যাই হোক মাথায় আমি তেল দিই না, কেননা খুব কমই তেল দিই। আর তেল দিতে ভালো লাগে না, তেল দিলে মাথায় যেন সব ধুলোবালি মাথায় এসে পড়ে, আর এত বড় চুল আঁচড়াতে খুব অসুবিধা হয়, মেনটেন করতে পারি না। যাই হোক এই চললো, সারাদিন মুঠের ওপর দিন কেটে গেল, আর কীভাবে দিন একটার পর একটা দিন কেটে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। এই ভোর হচ্ছে, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, আবার ভোর হচ্ছে, আবার রাত হয়ে যাচ্ছে, ভোর হচ্ছে আর রাত হচ্ছে, কীভাবে দিন কেটে যাচ্ছে। মানে বলে না সময় কি বসে থাকবে তোমার জন্য, একদমই না। সময় ঘড়ি কাটা কোনো সময় থেমে থাকে না, চলতেই থাকছে। যাই হোক আর জ্ঞান দিয়ে কি করব, চলো জ্ঞান দিয়ে কিচ্ছু করার নেই। আর আজকে তোমাদের টিফিন দেখাতে পারিনি, কেননা তখন ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে টিফিন চলে এসে আর তখন খেয়ে নিয়েছি। আজকে টিফিনে এগরোল এনেছিলো, এগরোল খেয়েছি। চলো এই দুদিন ধরে একটু একটু ঠান্ডাটা কমই আছে মনে হচ্ছে, গরম গরম লাগছে এখন আমার, যেন একটু একটু গরম লাগছে। বাইরে অবশ্য ঠান্ডা আছে, ভেতরটা তো ঘরের ভেতরে, তো ওই জন্য মনে হচ্ছে গরম, বাইরে ঠান্ডা আছে। আর অত কনকনও এদিকে কত কনকনে ঠান্ডা নেই, আমাদের বাড়ি ওইদিকে রানাঘাটে যেমন অতটা ঠান্ডা আছে, এখানে অতটাও ঠান্ডা নেই। যাই হোক ঠান্ডা পড়লো কোথায়, এক সপ্তাহ মনে হয় ঠান্ডা পড়েনি, এক সপ্তাহ হলো না ঠান্ডা পড়লো, তার মধ্যেই এই 25শে ডিসেম্বর থেকেই তো কালকেও থেকে গরম গরম লাগছিলো, বেশ ভালোই গরম ছিল। আর এই যে কানে মানে টুপি ফুপি পরে ট্রেনে বাসে এলাম, কান ঢাকা আপনার বাড়ি থেকে যখন আসছিলাম তখন চাদর দিয়ে জানলার পাশে বসেছিলাম, জানলা খুলে রেখেছিলাম, তাই জন্য কানটা ঢেকেছিলাম। কিন্তু এই যে আসলাম জানলার পাশেই বসে এলাম, কান ঢাকতেও লাগেনি, তার মানে একটু ঠান্ডাটা কমই আছে। চলো আর ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।